আমাদের জানো তো একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু রিপিটে প্রচুর টিআরপি আছে। 11:30 লিটারালি আমাদের মানে 2 ফুট টিআরপিও চলে আসে, মানে যেটা হয়তো অন্যান্য চ্যানেলের হয়তো একটা টপ সিরিয়ালে সেই টিআরপি থাকে। কথায় আছে না, মেয়েদেরকে বিয়ের দিন আরও একটু বেশি সুন্দর লাগে। তবে তিনি এমনিতেই সুন্দর, সেটা বিয়ের দিন হোক বা বৌভাতের দিন, এবং তার এই মিষ্টি হাসি কিন্তু এখন দর্শকদের মনে ধরেছে। তাই কি পরপর 3 বার জগদ্ধাত্রী এবার একেবারে টিআরপি তালিকার শীর্ষে? সেটা কি মনে করো প্রেরণাদি তুমি? না না, একদমই মানে জগদ্ধাত্রী কিন্তু এই 3 বার বলে না, মানে তার আগেও কিন্তু আমরা তখনও পরপর 3 বার। হ্যাঁ, তো এটা তো ভীষণ এক্সাইটেড আমরা, আমাদের খুব ভালো লাগছে, আমরা ব্লেসড ফিল করছি। আর অডিয়েন্সদের জন্যই আজকে এই জায়গাতে ডেফিনেটলি অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতটা ভালোবেসে আমাদের দেখছেন, সিরিয়ালটাকে এত ভালোবেসে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর এই পুরোটাই আমি বলবো যে আমাদের যিনি রাইটার প্রডিউসার স্নেহাশিস চক্রবর্তী দাদারই পুরো মানে ওনারই লেখনী, সেটার জন্যই আমরা এখনও অবধি মানে উনি যা লেখেন আমরা তো সেটাই জাস্ট করি, তো সেটার জন্যই মনে হয় এখনও অবধি সেই জায়গাটা বিলং করছি আমরা। তো খুব ভালো লাগছে। আর যেটা তুমি বললে যে বিয়ের ব্যাপারটা, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই কথাটা ঘোরাঘুরি করছে, এটা কি তাহলে কোথাও একটা পজিটিভ পয়েন্ট হয়ে গেল? জানি না, আমি যদি মানে আমি একদমই সেটা এরকম মনে করি না। না ওরকম আমি কিচ্ছু মনে করি না। দেখো কার মানে কখন কিভাবে কি হয় সেটা সত্যি বলা যায় না। তো মানে কি বলবো, মানে এটাতে সত্যি আমার কোনো হাত নেই। মানে দেখো এর আগেও আমি আমার 100% দিয়ে অভিনয়টা করতাম, এখন আমি আমার 100% দিয়ে অভিনয় করি। হ্যাঁ, যতটুকু পাই সেটা ততটা মানে অনেস্টলি ডেলিভার করার চেষ্টা করি, বাস এইটুকুই আমার হাতে। বাকিটা তো সব উপরওয়ালা, অডিয়েন্স আর দাদা। এবং বারবার দেখা গেছে কিন্তু যখনই দর্শকরা একটু বিয়ের ট্র্যাক, একটু হাসি মজা, এই জিনিসগুলোকে বেশি পছন্দ করেন, সেই জন্য এখন কিন্তু সানভির বিয়ের ট্র্যাক দিয়ে কিন্তু একটা দারুণ মোমেন্ট চলছে জগদ্ধাত্রীর জন্য। হ্যাঁ একদমই। আর তাছাড়া মানে আমার বিয়ের ট্র্যাকটা তো ডেফিনেটলি যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু মানে আমাদের এই সিরিয়ালটা কেন আমার মনে হয় দর্শকদের এত ভালো লাগে, কেন একঘেয়েমিটা একটু কম আছে। তুমি দেখো বিয়ের সাথে সাথে পাশাপাশি কিন্তু একটা ক্রিকেটের একটা মানে ওখানে একটা রহস্য সমাধান করার একটা চেষ্টা চলছে। তো এক নাগারে এক জিনিস দেখতে আমার মনে হয় মানুষ একটু বোর্ডাম ফিল করে। তো একদিকে যেরকম একটা সেলিব্রেশন হচ্ছে, এবং আমার বিয়েটা খুব সহজভাবে হয়নি সেটা সবাই জানে, এবং যেহেতু বিয়ের দিনকে এত গুলিগলা, সেই জন্য আমার শ্বশুরবাড়িতেও সবাই আমাকে অ্যাকসেপ্ট করেনি, সেরকম সিনও আমি করেছি। তো আমার লাইফে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। আবার ওই দিকে মানে জগদ্ধাত্রী একটার পর একটা যে মানে রহস্য সমাধান করছে বাইরে এবং সংসারের ভেতর, মানে এই যে আমিও যেটা ফেস করছি, জগদ্ধাত্রী কিন্তু আমার সাথেও রয়েছে, মানে ও কিন্তু আমাকেও মানে আমার ব্যাকেও আছে, আবার অন্য ডিপার্টমেন্টে অন্য প্রবলেমও সলভ করছে। তো সব মিলিয়ে মিশে কিন্তু বেশ একটা মানে রহস্য রোমাঞ্চ একটা বেশ ব্যাপার আছে সিরিয়ালটা। এবং মাঝখানে যেখানে ক্রিকেটের জন্যই, আইপিএলের জন্যই সব টিআরপি অনেকটা সবার ডাউনে যাচ্ছিলো জগদ্ধাত্রীর কমেডি, তার কারণ কি ক্রিকেটের ট্র্যাকটাই ঢুকে গেছিলো বলে? হতে পারে। আর আমাদের জানো তো একটা মজার ব্যাপার হচ্ছে, মানে জানি না এটা মজা না কি বলবো, আমাদের কিন্তু রিপিটে প্রচুর টিআরপি আছে। মানে যারা হয়তো সন্ধ্যে 7টায় মিস করে যাচ্ছে তারা কিন্তু রাত্রি 11:30টা দেখে, এবং 11:30 লিটারালি আমাদের মানে 2 ফুট টিআরপিও চলে আসে, মানে যেটা হয়তো অন্যান্য চ্যানেলের হয়তো একটা টপ সিরিয়ালে সেই টিআরপি থাকে। তো মানে মানুষ যারা মিস করে যাচ্ছেন তারা কিন্তু পরবর্তীকালেও দেখছেন, মানে এটাও একটা পজিটিভ সাইন। আর ZEE5-এও প্রচুর লোকে দেখে নেয়। আমার মনে হয় যে সেইগুলো যদি সেগ্রিগেট না হতো তাহলে হয়তো আমাদের টিআরপি আরও বাড়তো 7টার সময়। তো এইটা তো একটা ঠিক কথাই বলেছো যে এই আইপিএলের পরেও কিন্তু মানে আমাদেরটা আমরা জায়গাটা ধরে রেখেছি, তো সেটাই চাইবো ধরে রাখতে। ঠিক তাই। এতক্ষণ তো সানভিকে নিয়ে কথা হলো, জগদ্ধাত্রীকে নিয়ে কথা হলো, এবার যদি একটু তোমার কথায় ফেরত আসা যায়, যে কোনো চরিত্র যখন তোমরা প্লে করো সেটার কোথাও একটা কাছাকাছি নিজেদের চরিত্রও হয়, সেই চরিত্রটা হয়ে ওঠে। এখন সানভির চরিত্রটা প্লে করতে গিয়ে প্রেরণাদি কতটা নিজের চরিত্রের সাথে মিল খুঁজে পাচ্ছ, বা এখন যে মুহূর্তটা চলছে সেটার সাথে কিভাবে পাচ্ছ মিল? এখন মুহূর্ত বলতে দেখো মানে যে কোনো মানুষের জীবনেই কিন্তু ক্রাইসিস মোমেন্ট থাকে, মানে সেটা আমাদের সবার থাকে, মানে এটা শুধু সিরিয়াল বলে নয়। হ্যাঁ, সিরিয়াল হয়তো বিষয়টাকে একটু এক্সাজারেট করে দেখানো হয়, যেহেতু এটা একটা আমরা পর্দার মিডিয়ামে দেখাই বলে, আদারওয়াইজ সবার লাইফেই কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে। সেরকম এখানে সাংভির চরিত্রেতেও যেরকম আপস অ্যান্ড ডাউনস, প্রেরণার লাইফেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে প্রচুর। তো সেক্ষেত্রে মানে রিলেট তো ডেফিনেটলি করি, যেখানে ধরো সাংভি একটা ভীষণ পজিটিভ ক্যারেক্টার, আর সাংভিকে আমি যেটা পেয়েছি প্রথম থেকেই, মানে দাদা যেভাবে আর কি চিত্রায়নটা করেছেন চরিত্রটার, যে আমি কিন্তু মানে সাংভি কিন্তু ভীষণ মানে যা মোমেন্ট সেটাতে জাস্ট রিয়্যাক্ট করে। প্রেরণাও কিন্তু তাই, যা মোমেন্ট আমি সেটাতেই রিয়্যাক্ট করি। আমার লাইফে যা যেভাবে ঘটে সেই মোমেন্টে আমি তখন সেই মোমেন্টে আমি কী রিয়াকশান দিচ্ছি সেটাই লাইফ। আর সাংভিও সেটাই করে এসছে এতদিন মানে সিরিয়ালেও। তো আমি অনেকটাই রিলেট করতে পারি চরিত্রটার সাথে, কারণ এই চরিত্রটা মানে খুবই আমার মনে হয় যে ভীষণই নর্মাল ন্যাচারাল একটা ডে টু ডে লাইফের মতো একটা ক্যারেক্টার। তো সেইটা সাথে বলবো যে হ্যাঁ আমি অনেকটাই কানেক্ট করি।
চরিত্রটার সাথে। তাই থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাকে তো শেষ করবো, দর্শকদেরকে কি বলবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য? এটা আমি সব ইন্টারভিউতে বলি, বারবার বলি, আবারও বলছি, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে আজকে জগদ্ধাত্রী এই জায়গায় থাকতো না। এরমভাবেই ভালোবাসা আমাদের প্লিজ দেবেন, যাতে আমরা এরকম টপ টিআরপিতে থাকতে পারি, বেঙ্গল টপার থাকতে পারি। আর আমাদের তরফ থেকে তো চেষ্টা থাকবেই যাতে আপনাদের আমরা ভালো করে এন্টারটেন করি আর আমাদের 100%টা দিই। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের উদ্দেশ্যে বলা, নববিবাহিতা বধূ তাকে তো আশীর্বাদ দিয়ে ভরাতেই হবে আপনাদের। আশীর্বাদের সাথে ভালোবাসা থাকলে আর কি চাই? আর সেটা কিভাবে করতে হবে না, জগদ্ধাত্রীতে নজর রাখতে হবে জি বাংলায়। আর তারকাদের জীবনের সম্পর্কে আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা। আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।